আজকে সকালটা কিছুটা এরকম ভাবে শুরু হলো। উঠতেই চোখ খুলতেই দেখছি কাঞ্চনজঙ্ঘা, আর ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। সূর্যের আলোটা এসে পড়ছে যখন, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর ফুডিজ লাভার। তো আজকে হচ্ছে ডে 3। আমরা আজকে দার্জিলিং থেকে লামাহাটা চলে যাব। আর সকাল সকাল পুরো রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা তো মারাত্মক ছিল। তো যাই হোক, এখন রেডি ফেডি হব। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তোমাকে এসে তুলছি, দাঁড়াও আসছি। দুজন দেখা যাচ্ছে না, তো 5টা শুনলাম ওই দেখা যাচ্ছে, ওকে সাজিয়ে তুলেছি আমি। হ্যাঁ, ওঠো 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 ওঠো। দাদা তো তুলতে গিয়েছিল, হ্যাঁ, তারপর কে পাঠিয়েছে জিজ্ঞেস করো। জানি তুমি পাঠাবে। হ্যাঁ, দাদা ফোনও করছিল, ঘুমের ঘরে তো ফোন ধরতে পারিনি। তারপরে দাদা এসে তুলতে শুনতে পাচ্ছি, আন্টি আর রিমা উঠেছিল। আমরা আউট করছি হোটেল থেকে। আর এবার যাব হচ্ছে আমরা লামাহাটা। তো চলো চলতে হ্যাঁ। কি হয়েছে তোর? সাদা মুড়ি প্যাকেটটা কোথায় রেখেছিস? প্যাকেটটা কি আছে দেখো তো। চিজ মিক্স কি আছে? এই যে মুড়ি আমার ফাইন ফরেস্টেই ভর্তি। বিকালবেলা মুড়ি চানাচুর খাবো। এ তো আমরা এখন লটি চকোপাই খাবো গাইস, দুলতে হেলতে এটা পুরোটা আমার। এক খাবো দেবো। তখন কিনতে দিসনি আমাকে, জোর করে কিনেছি। হ্যাঁ, তো আমরা যেতে যেতে মাঝখানে একটু ব্রেকফাস্ট করতে নেমেছি। আর একটা সুন্দর নাম শুনলাম, আলু মিমি। ঠিক আছে, দেখি কেমন খেতে বা কেমন দেখতে বা জিনিসটা কি জানি না, দেখা যাক। কি খাচ্ছ? মিমি, আলু মিমি। ওই মা, তোর হেডফোনে কি চলছে? এই আমার ফোনটা কার কাছে? ও এটা কি রে? এই দেখো তোমার ফোন। একটা কাটছে, আমাকে একটু জল দিয়ে 3 কাপ চা আর 1 2 3টে প্লেট মোমো আর 4টে প্লেট মোমো আর মিম্মি খেয়ে তোমার কেমন লাগছে? বাড়ি অবধি চলে যাবে। এই যে গাইস, একজন বমি করতে করতে মরে যাচ্ছিল, তার জন্য জল জিরে এটা খেলে বমি ঠিক হয়ে যাবে। এখন কেমন লাগছে? ঠিক লাগছে একটু? ওকে, আবার ব্রেকফাস্ট করে ঠিক আছে আমরা গাড়িতে বসে গেছি। আমরা এখন এই অর্কিড গার্ডেনের ভেতর ঢুকবো। এটা হচ্ছে টাকদার অর্কিড গার্ডেন গাইস। হাই তুলছে অসভ্যের মতো। যাই হোক, তো চলো আমরা সামনে যাই, দেখি কি আছে না আছে।
এখানেই যাব। আর জাস্ট দেখো কি সুন্দর, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো। ইচ্ছে গো দাও খাওগে এলো और चाहिए ये लो और खाओ। कौन सा ये এই যে ये এই দেখ ये নাকি এটা बोलो कौन सा রিমাকেই পছন্দ করেছে। গা থেকে কুকুরের গন্ধ বেরোয় না? আপ বলো আপ। बोलो आप कौन सा आप আমি নিজের থেকে ভালোবাসা নিয়ে নিয়েছি। ফাইনালি আমরা আমাদের লামাহাটার হোমস্টেতে চলে এসেছি, আশা আলী হোমস্টে। তোমাদের হোমস্টে রুমটা দিচ্ছি, তো চলো যাওয়া যাক। সোয়েটার ওয়ালি কত টাকা? কত টাকা এক একটা? 1 লাখ টাকা। হ্যাঁ চলো गाइस থেকে ভিউ। চলো খেতে খেতে আচ্ছা রাতের রুটিটা ভাত খাবেন বলে দাও। হ্যাঁ রুটি হবে না তো এই হচ্ছে আমাদের রুম। সরাও সরে যাও, গেট লস নাকি কি সব ছড়িয়ে রেখেছে রুমের মধ্যে। তো এটা একটা বেড, এদিকে ওয়াশরুম, একদম ছোট্টর মধ্যে, কিন্তু হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন আছে, ছোট্ট না খুব ছোট না। আর গিজার তো অবভিয়াসলি আছে, সামনে একটা মিররও আছে, তো ঠিক আছে ভালো মোটামুটি। আর এখানে একটা বড় উইন্ডো আছে, যেহেতু বৃষ্টি পড়ছে আর খুললাম না। আর এদিকেও একটা বড় উইন্ডো আছে, আর এদিকে হচ্ছে এই ব্যালকনিটা। বাইরে অঘোরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। আর এখানটায় আমরা খেতে বসবো, এই যে এখানটা সব খাবার দাবার রয়েছে। চলো বসে যাই, চলো। এই যে দেখতেই পাচ্ছ খেতে পেয়ে গেছে। তো অনেক কষ্টে রেডি ফেডি হয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে যে কিচ্ছু মানে করার নেই, এখন ঘুমাতে হবে। এই জামা টামা খুলে ফেলতে হবে। দেখি কালকে ফিরে যাব আমরা, কালকে যদি মানে শুটফুট করা যায় ওটাই করতে হবে। তো কষ্ট লাগছে যে কি বলবো, কিন্তু কিছু করার নেই। আমি যেই জামাটা ছেড়েছি অমনি বৃষ্টি থেমে গেছে, তো এখন এই নর্মাল জামা কাপড় পরে একটু বাইরেটা হাঁটতে বেরোচ্ছি। হ্যাঁ চলো যা যাক। আমাদের হাতে সময় খুব কম, তাই আগে ওয়াচ টাওয়ারে যাব, ওখানটা দেখব। হ্যাঁ কি আছে না আছে। সিঁড়িগুলো তো খাড়া খাড়া কেন? পাহাড়ি সিঁড়ি। তো এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, পাহাড়টা দেখা যাচ্ছে, আরে কিছু দেখা যাচ্ছে যেটা কিনা খুব সুন্দর লাগছে। এটাই বড় কথা, খুব সুন্দর লাগছে। আর আজকে তো উঠতে পারবো না যেহেতু টাইম কম, বাট ওই দিকটা থেকে একটা লেকে ট্রেক করে যেতে হয়, সেটা ইচ্ছা আছে কালকে যাওয়ার, কিন্তু কালকে হবে না। কালকে হয়তো আমরা মিরিক হয়ে ফিরবো গাইস। সো দেখা যাক কি হয়, আপডেট পাবেন আপনারা। আপাতত এইটুকু রিগ্রেট থাকবে না মিরিক হয়ে ফিরলেও যে আমরা ইকো পার্কে যাইনি, চলে এসেছি। 10-15 মিনিট টাইম ছিল হাতে, মানে জাস্ট বন্ধ হয়। এখানকার মানে যে যারা রয়েছে
খুব ভালো, মানে 5টায় বন্ধ যাওয়ার কথা, তাও আমাদের আসছি বলে আমাদেরকে এক্সট্রা 15 মিনিট টাইম দিল। হ্যাঁ, বেশি তো যদি দিচ্ছে না, বাট কাছাকাছির মধ্যে যেটুকু ঘুরছি এনাফ, মানে এসছি যখন ঘুরেই যাবো। তো আমরা ঘুরে টুরে রুমে ফিরে এসেছি এবং কারেন্ট চলে গেছে, ঠিক আছে। অন্ধকারে বসে আছি, আর এই যে কী সব করছে ব্যাগের মধ্যে, টর্চ ধরে বসে আছি। কি করছো? জামা কাপড় মানে সোয়েটার বের করছি, খুব ঠান্ডা পানি। কারণ আমরা একটু বেরোবো, শপিং ইচ্ছা আছে, ওই কারণে। ইচ্ছা আছে। আমরা একটু চা খাবো, এটা ফটো তুলুন। আর সামনে এরকম ভিউ, সন্ধে সন্ধে হয়ে গেছে বাট বোঝা যাচ্ছে না অতটা। আর এই জায়গাটা পুরোটা শহর রয়েছে, আর ওখানটা দিয়ে মানে একটা নদী টাইপের আছে, আর পুরোটা ফগি, আর এখানে মেঘও করে আছে, দারুণ লাগছে। হ্যাঁ, এই যে গাইজের জ্বর এসছে, এই যে হ্যালো, হ্যাঁ দেখুন এটা। এরপরে আমাদের হোমস্টের পাশেই একটা ছোট্ট দোকান ছিল এবং ওখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো, তো সেখানেই চলে এসেছিলাম। এটা আমি দেখে গেছিলাম, এখন নিলাম, খুব সুন্দর খেতে। ধরো দাও একটা। এরকম দেখতে, এটা তো স্ট্রবেরি বিস্কিটি টাইপের ডিপ করা, দেখে খুব ভালো লেগেছিল। যাই হোক, এই যে মোমো খাও। এখান থেকে চিতা বেরোয়, রাত্রিবেলায় বেরোয়। বলছে निकलने का समय हो गया है, चलो। এই বিল্লি বাড়ি যা, চিতা আসছে। এই কথাটা শোনার পর আমরা তো তাড়াহুড়ো করে রুমে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমরা একদমই জানতাম না যে লামাহাটাতে সন্ধে 6:30 থেকে সব দোকানপাট বন্ধ হয়ে যায় আর বেরোনো বারণ, কারণ চিতা নামে এবং বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার সব কিছু আছে, ঠিক আছে। ব্ল্যাক প্যান্থার আছে যেটা শুনেছি, ঠিক আছে। তো ওই কারণে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। তো তোমরা কিন্তু কেউ এরকমভাবে বেরিয়েও না, আমরা জানতাম না তাই বেরিয়েছিলাম। যাই হোক, এখানে ডিনার ফিনার করছি, আর এই ডিনার করেই আজকের ব্লগটা এখানেই এন্ড করব। দেখতেই পাচ্ছ ডিনারে চিকেন, ডাল, একটা ভাজা, আর যে রুটি খাবে রুটি, এইসব জিনিসগুলো রয়েছে। তো যাই হোক, দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা গাইস।